বাংলাদেশ নাকি দ্রুতই শেখ হাসিনার চেয়ে ভালো অবস্থানে চলে যাচ্ছে, মানে শেখ হাসিনার আমল থেকে। ডক্টর ইউনূসের নামেই নাকি বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে দৌড়ে আসছে বিদেশিরা। বাঙালিকে আপাতত প্যারাসুট লাফারু বালকের ইংরেজি প্রেজেন্টেশনেই মুগ্ধ থাকতে হচ্ছে। বিনিয়োগ ফিনিয়োগ কিছুই হয়নি, শুধু মিথ্যাচার দিয়ে কতক্ষণ টেকা যায় বলুন? দেশকে ভারতের হাত থেকে রক্ষা করার কথা বলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে ডক্টর ইউনূস ও তার মেটিকুলাস সন্ত্রাসী বাহিনী। এত মিথ্যাচার ধরা পড়ে যাওয়ার পর ডক্টর ইউনূসের মুখ রাখার তো আসলে জায়গা নেই আর কোথাও। আর যদি না পারেন তাহলে তাকে ক্ষমতা ছাড়তে হবে, এমনকি তাকেও যে কোনো দেশের বিমানে তুলে দিতে পারে কেউ না কেউ। আওয়ামী লীগ নিষিদ্ধের পর জুলাই সন্ত্রাসীরা পুরো সরকার দখল করার জন্য হেন কোনো পথ নেই যে পথ পরখ করে দেখেনি। যেমন আদালতের মাধ্যমে ইউনূসের সরকারকে ফেলে দেওয়া হচ্ছে এই অজুহাত তুলে আসিফ নজরুল সহ তার সাঙ্গপাঙ্গরা হাইকোর্ট ঘিরে ফেলে এবং প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগে বাধ্য করে। সেটা দিয়ে শুরু। তারপর দুদিন পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে ফেলে দেওয়ার জন্য তারা নানা জিকির তোলে। এরপর এ পর্যন্ত রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করার বেশ কটি অ্যাটেম্পট ব্যর্থ হয়েছে, কিন্তু পরিস্থিতি দ্রুত এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে কোনো সময় আপনি শুনতে পাবেন বঙ্গভবনে হয়তো আরেকবার রক্তপাত ঘটানোর ঘটনা ঘটে গেছে। জিয়াউর রহমান যেমন রাষ্ট্রপতি সাইমের সামনে বন্দুক রেখে তাকে পদত্যাগে বাধ্য করে রাষ্ট্র ক্ষমতার পুরোপুরি দখল নিয়েছিলেন, ঠিক একই কায়দায় না হলেও ডক্টর ইউনূসের কালা পাহাড়দের দল যে কোনো সময় বঙ্গভবনে ঢুকে যেতে পারে বলে সম্প্রতি বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আসুন মেলাই আপনার সঙ্গে আমি কি দেখতে পাচ্ছি, আমি কি শুনতে পাচ্ছি, আর আপনি কি দেখতে পাচ্ছেন এবং শুনছেন। দেশের যে অবস্থা বিগত 9 মাসে এসে দাঁড়িয়েছে তাতে কোনো দিক থেকেই ভালো কোনো খবর নেই। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের নিয়ে এসে ইউনূস তার সরকারকে সাজিয়েছিল এই আশা দিয়ে যে বাংলাদেশ নাকি দ্রুতই শেখ হাসিনার চেয়ে ভালো অবস্থানে চলে যাচ্ছে, মানে শেখ হাসিনার আমল থেকে। ডক্টর ইউনূসের নামেই নাকি বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে দৌড়ে আসছে বিদেশিরা। বিদেশি টিকটকারদের ইনভেস্টর বানিয়ে কোটি কোটি টাকা খরচ করে ইনভেস্টমেন্ট সামিট করে এক প্যারাসুট লাফারু বালক নাকি বাংলাদেশকে বিদেশি ইনভেস্টমেন্টের বৃন্দাবন বানিয়ে ফেলেছিল। কিন্তু এতদিনেও কোনো বিনিয়োগ তো এলোই না, বরং ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ায় বিদেশি রপ্তানিকারকদের কাছে বাংলাদেশি পণ্য আর কম মূল্যের নয়। বাঙালিকে আপাতত প্যারাসুট লাফারু বালকের ইংরেজি প্রেজেন্টেশনেই মুগ্ধ থাকতে হচ্ছে। বিনিয়োগ ফিনিয়োগ কিছুই হয়নি, শুধু মিথ্যাচার দিয়ে কতক্ষণ টেকা যায় বলুন? এই দেখুন, মিথ্যাচারের আরো নমুনা দিচ্ছি। প্রথমে দেশের মানুষকে বলা হয়েছিল এই আন্দোলন কোটা আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। পরে জানা গেল দেশ চলে গেছে জঙ্গিদের হাতে, তারা কোটা বা বৈষম্য নিরোধ নয়, রাষ্ট্র ক্ষমতায় দখল করতে চেয়েছে এবং করেওছে। তারপর মানুষকে বলা হয়েছে যে শেখ হাসিনা বিনা ভোটের সরকার, শেখ হাসিনার আমলে নির্বাচন হয়নি, এই সব ব্লা ব্লা ব্লা। ক্ষমতায় বসেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছিল ডক্টর ইউনূস গং। এখন কি দেখছেন? আমি দেখতে পাচ্ছি কমছে কম 5 বছর নির্বাচনের কথা মুখে এনেছেন কি আপনাকে বলা হবে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর। একটু আগেই বলেছিলাম যে অর্থনীতির নাকি শনৈ করে উন্নতি হবে, রিজার্ভ নাকি রাতারাতি ডাবল হয়ে যাবে, কোটি কোটি বিনিয়োগ আসবে। সব মিথ্যে, সব ছলনা। কিছুই হয়নি অর্থনীতির উন্নতি, কোনো বিনিয়োগ আসেনি, চালের দাম কমেনি, সবজির দাম রমজান মাসে কমানো হয়েছিল কৃষকের পেটে লাথি মেরে, এখন আবার সবজির দাম যেমন ছিল তেমন হয়ে গেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স না থাকলে ডক্টর ইউনূসের খবর ছিল। এত বিদেশি নাগরিককে দেশে নিয়ে গিয়েও কেবলমাত্র শেয়ার বাজার থেকেই 90,000 কোটি টাকা গায়েব হয়ে গেছে, বা হাওয়াকে ঠেকাতে পারেনি। এখন নাকি বিদেশি বিশেষজ্ঞ, মানে শেয়ার বাজার বিশেষজ্ঞ হায়ার করতে যাচ্ছে ডক্টর ইউনূস। দেশকে ভারতের হাত থেকে রক্ষা করার কথা বলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে ডক্টর ইউনূস ও তার মেটিকুলাস সন্ত্রাসী বাহিনী। ভারতের 7 সিস্টার দখলের জন্য চীনের কাছে গিয়ে দরবার করেছে, কিন্তু নিজের দেশটাকে তুলে দিয়েছে করিডোরের নামে বিদেশি সেনাবাহিনীর অস্ত্র সরবরাহকারীদের হাতে। আরাকান আর্মি দেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে গেছে, সেন্ট মার্টিনকে নিয়েছে, সেটা আপনারা আলো ভালো বুঝবেন আমার চেয়ে। এত মিথ্যাচার ধরা পড়ে যাওয়ার পর ডক্টর ইউনূসের মুখ রাখার তো আসলে জায়গা নেই আর কোথাও।
কিন্তু আছে। মার্কিন ডিপ স্টেট আর পাকিস্তান এখনো ইউনূসকে 16 আনার উপর 18 আনা সমর্থন এবং সাহস জুগিয়ে চলেছে। কিন্তু দেশের ভেতর যে তার অবস্থা কেরোসিন, সেটা বোঝা যাচ্ছিল যখন তিনি তার পোষা কালো কুকুরদের লেলিয়ে দিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, জামায়াত করার জন্য। একদিকে এই জামায়াতকে সরকারি পানি দেওয়া হলো, অন্যদিকে বিশেষ জরুরি সভা ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এমনকি তড়িঘড়ি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবে তাদের পর্যন্ত গ্রেপ্তারের সুযোগ দেওয়া হলো। ভেবে দেখুন একবার, এরা নাকি আবার আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলে গাল পাড়ে। নিজের পশ্চাৎ দেশে এক মন বিষ্ঠা রেখে অন্যের বিষ্ঠার খোঁজ নেওয়ার মতো ইউনূস সরকারের এখন এমনই লেজে গোবরে অবস্থা যে দেশের যে কোনো জেলা শহর থেকে জনাদশেক মানুষ একত্রিত হয়ে যদি বলে চলো চলো ঢাকা চলো, যমুনার জল ঘোলা করো, তাহলে দেখবেন বিমানবন্দরের কোনো বিমানের সিট খালি থাকবে না। কেউ কেউ ঝুলে ঝুলে হলেও দেশ ত্যাগ করবে। আমি দেখতে পাচ্ছি সেনাপ্রধান, প্রেসিডেন্ট ও ইউনূস ও তার কালো পাহাড়দের মধ্যে তুমুল টানাপোড়েন শুরু হয়েছে ক্ষমতায় থাকা নিয়ে। এখন যদি আরাকান আর্মিকে করিডোর আর দেশের অংশ বিশেষ আরাকান আর্মিকে দিয়ে ইউনূস তার প্রতি বিদেশি সমর্থন বজায় রাখতে সক্ষম হন, তাহলে তিনি টিকে যাবেন। আর যদি না পারেন তাহলে তাকে ক্ষমতা ছাড়তে হবে। এমনকি তাকেও যে কোনো দেশের বিমানে তুলে দিতে পারে কেউ না কেউ। আর যদি কালা পাহাড় বিজয় হয় তাহলে দেশে জুলাইয়ের চেয়েও ভয়াবহ রক্তপাত দেখতে পাই আমি। সেই যে 7.62 রাইফেল, যা দিয়ে ছাদে দাঁড়িয়ে থাকা শিশুকেও হত্যা করা হয়েছিল, সেই রাইফেলটি ওরা এখন আপনার উপর ব্যবহার করবে। আপনি নিশ্চয়ই এরকমই দেখেন, কি দেখেন না? প্রার্থনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।